পাওয়ার ইলেকট্রনিক্সের এই দ্বিতীয় লেকচারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। লাস্ট লেকচারে আমরা দেখেছিলাম যে পাওয়ার ইলেকট্রনিক্সের একটা বেসিক ইন্ট্রোডাকশান, যেটা আমাদের গেট, বিটেক এবং ডিপ্লোমা লেভেলের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো আমরা এখানে দেখেছিলাম অ্যানালগ ইলেকট্রনিক্স আর পাওয়ার ইলেকট্রনিক্সের মধ্যে একটা ডিফারেন্স আমরা এখানে দেখেছিলাম। নেক্সট আমাদের পাওয়ার ইলেকট্রনিক্স যে মডেলগুলো আছে সেগুলোর যে একটা ব্লক ডায়াগ্রাম মডেলটা কীরকম টাইপের হয় সেটা দেখেছিলাম। কেন আমরা ইউজ করি পাওয়ার ইলেকট্রনিক্স এবং কোথায় ইউজ করি সেই জিনিসটাও আমরা এখানে দেখেছিলাম। এখন আমাদের পাওয়ার ইলেকট্রনিক্সের কয়েকটি অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ সবার শেষে পড়েছিলাম, এবং তখন আমরা দেখেছিলাম যে ডিসঅ্যাডভান্টেজের মধ্যে একটা মেইন ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে কি, অ্যাডভান্টেজ একটাই ডিসঅ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে হারমোনিক্স। সেটা হচ্ছে কি হারমোনিক্স ডিউ টু সুইচ, মানে সুইচের মধ্যে এক ধরনের হারমোনিক তৈরি হয়। তো আমি জানি মোস্ট অফ দ্য স্টুডেন্টদের ক্ষেত্রে যেটা হয়, হারমোনিক সম্পর্কে সেই রকম ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া থাকে না, একটা কনফিউশন থাকে হারমোনিক সম্পর্কে। তো আমরা এই ভিডিওটার মাধ্যমে আমরা চেষ্টা করব যে হারমোনিকটা যাতে ঠিকভাবে সবাই বুঝতে পারে এবং খুব ভালোভাবে যাতে এটার একটা ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া থাকে। তো আজকে আমরা যেটা একটা সাবটপিক হিসাবে ইন্ট্রোডাকশানে শুরু করব, সেটার নাম হচ্ছে হারমোনিক। সেটার নাম কি? হারমোনিক। ফাইন। তো এখন আমরা কি দেখতে পাচ্ছি, হারমোনিক কি, বিষয়টা কি হারমোনিক্স। হারমোনিক্সের যদি আমরা ডেফিনেশন দেখি, তো ডেফিনেশন আমরা বলতে পারি, কি বলতে পারি, হারমোনিক্স আর আনওয়ান্টেড হায়ার ফ্রিকোয়েন্সি, লিখিয়ে দিচ্ছি আমি, হারমোনিক্স আর unwanted higher frequency which are superimposed on the fundamental waveform. মানেটা কি? মানেটা হচ্ছে আমরা যদি এটাকে ভালোভাবে আর কি একটু দেখি, মানে ওয়েভফর্ম একটু ভালো মতোভাবে দেখি, তাহলে আমরা কি দেখতে পাবো? আমরা দেখতে পাবো যে আমাদের নর্মাল যে কোনো সাইন ওয়েভ, মেনলি আমরা সাইন ওয়েভটাকেই কল্পনা করবো, কারণ আমরা বাকি ওয়েভফর্মের দিকে যাবো না, আমরা শুধু সাইন ওয়েভটাকেই করবো। সাইন ওয়েভের ক্ষেত্রে কী হয়, সাইন ওয়েভে সাপোজ আমার একটা সাইন ওয়েভ আছে, সাইন ওয়েভ দেখতে কীরকম হয়, অনেকটা এরকম টাইপের দেখতে হয়, দেখতে হয়। তো এখন সাপোজ আমার এখানে কি আছে, এরকম একটা সাইন ওয়েভ আছে, সাপোজ এটা V1। এখন আমি কি করলাম, এর মধ্যে সুপার ইম্পোজ করলাম আরেক ধরনের ওয়েভ, এর উপর দিয়ে দিলাম আর কি আরেকটা ওয়েভ, ঠিক আছে। এবং এর সাথে আমি আরেকটা ওয়েভ এখানে প্লট করলাম, সাপোজ এরকম টাইপের আছে, এরকম টাইপের আরও এরকম 2-3টা ওয়েভ এরকম পরপর আছে। তো তাহলে এই যে তিনটে ওয়েভ, ব্লু, ব্ল্যাক এবং রেড, এর যে একটা কম্বিনেশন, এর যে একটা মানে আউটকাম যেটা আসবে, সেটা সাপোজ দেখা যাচ্ছে এরকম টাইপের কোনো একটা ওয়েভ ফর্ম আসছে। আমি জানি না আমি কীরকম আসছে, আমি জাস্ট একটা নিজের ইচ্ছা মতো একটা কিছু একটা আঁকলাম, এরকম নাও আসতে পারে, অন্যরকমও আসতে পারে, তো এরকম টাইপের আসতেই পারে। এই যে একটা ডিস্টোর্টেড ওয়েভফর্ম আসলো, সেটা কার জন্য আসলো? এই V1-এর ওপর এই ব্ল্যাক এবং এই রেড এবং ব্ল্যাক দুটো ওয়েভফর্মের সুপার ইম্পোজিশনের জন্য আমার এরকম টাইপের একটা ডিস্টোর্টেড ওয়েভফর্ম আমার এখানে তৈরি হলো। এই যে ডিস্টোর্টেড ওয়েভফর্মটা তৈরি হলো, এই যে ঘটনাটা যে ওয়েভফর্মগুলোর জন্য যে ডিস্টোর্টেড একটা ওয়েভফর্ম, এখানে লিখে দিচ্ছি ডিস্টোর্টেড, এই যে ডিস্টোর্টেড একটা ঘটনা তৈরি হলো, সেই ঘটনাটা যার জন্য যে ওয়েভফর্মগুলোর জন্য দায়ী, সেই ওয়েভফর্মগুলোকেই আমরা বলে থাকি হারমোনিক। তাহলে হারমোনিক সম্পর্কে একটা আইডিয়া পাওয়া গেল। হারমোনিক কি? হারমোনিক্স আর দ্য আনওয়ান্টেড হায়ার ফ্রিকোয়েন্সি কেন? কারণ দেখতেই পাচ্ছ প্রথমে যে ওয়েভফর্মটা ছিল ব্লু, তার ফ্রিকোয়েন্সির তুলনায় ব্ল্যাক বা রেডের ফ্রিকোয়েন্সির কিন্তু ভ্যালু অনেক হাই, তাই না? অনেক হাই। তো এখন আমরা দেখতে পাচ্ছি কি বললাম, যেটা আনওয়ান্টেড হায়ার ফ্রিকোয়েন্সি, অবশ্যই হায়ার ফ্রিকোয়েন্সি, হুইচ ইজ সুপার ইম্পোজড অন দ্য ফান্ডামেন্টাল ওয়েভফর্ম, ঠিক আছে, ফান্ডামেন্টাল ওয়েভফর্ম, অ্যান্ড
ক্রিয়েটিং এ ডিস্টোর্টেড ওয়েভ প্যাটার্ন। ঠিক আছে, আমি পরের পার্টটাও লিখে দিই, অ্যান্ড ক্রিয়েটিং আর ক্রিয়েট এ distorted waveform বোঝা গেল বিষয়টা? তার মানে কি, এটা একটা ডিস্টোর্টেড, আগে সাইন ওয়েভ ছিল, সাইন ওয়েভটা চেঞ্জ হয়ে গেছে, সেটাকেই আমরা বলবো, আমরা কি বলবো, হারমোনিক বলবো। এখন নেক্সট হারমোনিকের যে প্রথম যেটা কথা আসলো, এই যে ফান্ডামেন্টাল কম্পোনেন্টটা বলতে কি বোঝাচ্ছে, ফান্ডামেন্টাল কম্পোনেন্ট কী বোঝাচ্ছে? সাপোজ আমার কাছে, সাপোজ ধরো, তাহলে আচ্ছা একটা জিনিস একটুখানি বলে দিই, আচ্ছা আমরা এটাকে কীভাবে লিখতে পারবো বলো তো, এই হারমোনিক্স যে কন্টেন্ট করছে এই জিনিসটাকে আমরা ইকুয়েশনে কীভাবে লিখতে পারবো? এরকম করে লিখতে পারবো যে এফ অফ টি ইকুয়ালস টু, কী লিখতে পারি, এফ, সাপোজ এর ভ্যালুগুলো সাপোজ এফ দিয়ে ডিনোট করলাম, হ্যাঁ, এটা F1 F2, তাহলে কী লিখতে পারি, তিনটে আছে, F1 সাইন ওমেগা টি প্লাস F2 সাইন 3 ওমেগা টি। কারণ এই যে দেখো, একটা ওয়েভ ফ্রম এরকম টাইপের শেষ হয়েছে এবং এর মাঝে কি আছে, এরকম দুটো আছে না ব্ল্যাকের, তাই না, 3 লিখলাম, প্লাস F3 ইন্টু কী হবে, এটা সাইন, এখানে হয়তো 5টা আছে, লাল হয়তো 5টা আছে, আমি জানি না, 5 ওমেগা টি। তো এরকম করে আমরা বিষয়টাকে লিখতে পারি। তো এখানে এই যে সবচেয়ে বড় যে ওয়েভ ফর্মটা আমরা দেখতে পাচ্ছি, সবচেয়ে বড়, যার ওপর আর কি বাকি ডিস্টোরশনটা যাকে অনুকরণ করলো এবং যার ওপর এই বাকি হারমোনিকগুলো সুপার ইম্পোজ হলো, সেই ফাংশনটাকে আমরা বলে থাকি ফান্ডামেন্টাল ফাংশন। ঠিক আছে, সেই ফাংশনটাকে আমরা কি বলে থাকি, ফান্ডামেন্টাল ফাংশন। তো তাহলে আমরা বলতে পারি যে কোনো ওয়েভ ফর্মকে আমরা এরকম করে লিখতে পারি যে এফ অফ টি ইকুয়ালস টু F0 প্লাস, বা A0 লিখে দিচ্ছি, A0 প্লাস A1 সাইন ওমেগা টি প্লাস A2 সাইন ওমেগা টি 2 ওমেগা টি প্লাস A3 সাইন 3 ওমেগা টি প্লাস ডট ডট, এরকম করে চলতে থাকবে, কেমন, এরকম করে এটা বিষয়টা কী হবে, চলতে থাকবে। সো এটা কি, এটা আমার ফাংশন, দিস ইজ মাই ফাংশন। তো এই ফাংশনের মধ্যে তাহলে ফান্ডামেন্টাল ফাংশন কোনটা, এইটা হচ্ছে আমার ফান্ডামেন্টাল, দিস ইজ মাই ফান্ডামেন্টাল। যারা একদম কিচ্ছু আইডিয়া নেই আমি তাদের জন্য এটা লিখে দিচ্ছি, ফান্ডামেন্টাল। এই ভ্যালুটা কি, ডিসি ভ্যালু। অনেক সময় দেখা গেল কোনো প্রেজেন্ট, এটা জেনারেলাইজড, দিস ইজ মাই জেনারেলাইজড ইকুয়েশন, ফাইন, জেনারেলাইজড ইকুয়েশন অফ ফাংশন, যে কোনো সাইন ফাংশনের একটা জেনারেলাইজড ইকুয়েশন যদি বলা যায়, এরকম টাইপের লেখা হয়, এটা আমার ফান্ডামেন্টাল ওয়েভ ফর্ম। সাপোজ ওর মধ্যে কোনো ডিসি ভ্যালু ছিল, তো সেই ডিসি ভ্যালুটাকে লেখা হবে এটা দিয়ে, ডিসি ভ্যালু, ধরো সাপোজ 5 প্লাস সামথিং থাকলো, এই যে বাকি যে ভ্যালুগুলো থাকলো, এই যে এই ভ্যালুগুলো এরকম করে যে চলতে থাকবে, এই ভ্যালুগুলোকে বলা হবে হারমোনিক্স, দিস ইজ হারমোনিক। এখন এই হারমোনিকের যে ফ্রিকোয়েন্সি ব্ল্যাক দিয়ে দেখাচ্ছি, এই যে ফ্রিকোয়েন্সি অন্য ব্লু দিয়ে দেখাচ্ছি, এই যে ফ্রিকোয়েন্সির ভ্যালু, এই যে সেকেন্ড, এখানে দেখতে পাচ্ছ থার্ড, এইগুলোকে বলা হয় হচ্ছে অর্ডার, দিস আর দ্য অর্ডার অফ দ্য হারমোনিক। ঠিক আছে, তাহলে এটা কত হবে, এটা সেকেন্ড অর্ডার, তাহলে আমি বলবো সেকেন্ড হারমোনিক। এটা কত হবে, 3 অর্ডার, তার মানে এটাকে কি বলবো, থার্ড হারমোনিক। এরকম করে চলতে থাকবে, কেমন। তো এটাই হচ্ছে আমাদের হারমোনিকের বেসিক যে প্রিন্সিপাল, বেসিক যে একটা ইন্ট্রোডাকশন যদি বলো, এরকম টাইপের ইন্ট্রোডাকশন হয়। তার মানে কি, হারমোনিক কি, কোনো একটা ওয়েভফর্ম আছে, সাপোজ একটা সাইন ওয়েভ আছে, সেই সাইন ওয়েভের ফ্রিকোয়েন্সির থেকে বেশি পরিমাণের ফ্রিকোয়েন্সি যদি ওর ওপর সুপার ইম্পোজ হয়, সাপোজ ওর ওপর সুপার ইম্পোজ হচ্ছে, এবং সুপার ইম্পোজ হবার ফলে যে ওয়েভফর্মটা যে ডিস্টর্টেড হয়ে গেল, এই যে ডিস্টরশন হওয়ার যে কেসটা, এই যে গোটা ওভারঅল ফ্যাক্টরটা, এটাকেই আমরা বলবো হারমোনিক। ঠিক আছে, এবং যারা এটাকে ডিস্টর্টেড করলো, এই হায়ার অর্ডার ফ্রিকোয়েন্সি দিয়ে ঘটিত যে ওয়েভফর্মগুলো, সেগুলোকে আমরা বলবো হারমোনিক টার্ম। ঠিক আছে, বোঝা গেল বিষয়টা?
এখন প্রবলেম হলো হারমোনিক্সের প্রবলেমটা কি, আমরা কেন বলছি হারমোনিক একটা ডিসঅ্যাডভান্টেজ, আমার হারমোনিকটাকে কেন মনে হলো হঠাৎ কেন, আমার তো আর বিষয়টা না নিশ্চয়ই কোনো এক্সপেরিমেন্টাল রেজাল্টে এসছে যে আচ্ছা এই ভ্যালুটা আমার অ্যাকচুয়াল ভ্যালুর থেকে খারাপ ভ্যালু দিচ্ছে, খারাপ রিডিং দিচ্ছে, সেই জন্যই তো আমরা বলবো যে না এই জিনিসটা খারাপ। তো অ্যাকচুয়ালি কী হয়, কী করে এই হারমোনিক্স, 1 নম্বর পয়েন্ট দিয়ে লেখো, ইট decreases the quality of power supply। কেমন, এ কী করে, ও পাওয়ার সাপ্লাইয়ের কোয়ালিটিটা কী করে, ডিক্রিজ করে দেয়, পাওয়ার সাপ্লাইয়ের কোয়ালিটিটা কী করে, ডিক্রিজ করে দেয়, ঠিক আছে, পাওয়ার সাপ্লাইয়ের কোয়ালিটিটা কী করে, ডিক্রিজ করে দেয়, ঠিক আছে। সেকেন্ড, ইট মানে ইট মানে কিন্তু হারমোনিক, হ্যাঁ, ইট মানে হারমোনিক, ইনক্রিজেস দ্য লস অর পাওয়ার লস, ওকে, বা লসেস। ব্যাপারটা কী হয়, ব্যাপারটা আমরা লস বলতে আমরা যে যে জিনিসটা আমাদের মাথায় আসে, লস আমি দুটোই আমি অন্য কালি দিয়ে লিখছি, যে লস আসে সেটা হচ্ছে আমাদের লসটা কীরকম টাইপের আসে, IRMS স্কোয়ার, যে কোনো একটা সিস্টেমের IRMS স্কোয়ার ইন্টু আর, এরকম টাইপের আমার কী আসে, ফর্মুলা আসে, IRMS স্কোয়ার ইন্টু আর। তো আমাদের নর্মাল সাপোজ একটা ওয়েভফর্ম আছে যার ফ্রিকোয়েন্সি, যার FT, সাপোজ FT আমার একটা ফাংশন F1T, এর ভ্যালু হচ্ছে A1 সাইন ওমেগা টি, সাপোজ A1 সাইন ওমেগা। তো এর যদি আমার কারেন্ট, সাপোজ এটা কারেন্ট, সরি আমি এটাকে F না দিয়ে আমি এটাকে কারেন্ট লিখে দিচ্ছি I1T। তো এর যে আমাকে আরএমএস ভ্যালু যদি আমাকে কেউ বার করতে বলে IRMS1, এর ভ্যালু আসবে A1/√2, তাই তো আসবে A1/√2, পিক ম্যাগনিটিউড ডিভাইডেড বাই √2, এরকম টাইপের ফর্মুলা আসে। তো এখন সাপোজ তোমার পাশে আরেকটা আছে I2Tর ভ্যালু সাপোজ এরকম টাইপের কোনো একটা ভ্যালু আছে A0 প্লাস এটাকে I0 করে দিই, I0 প্লাস I1 সাইন ওমেগা টি প্লাস I2 সাইন 2 ওমেগা টি প্লাস, এরকম করে চলতে থাকলো, সাপোজ এরকম টাইপের কোনো একটা ভ্যালু আছে। তো এখন আমি এটাকে I2 RMS কি বলতে পারি, I0 স্কোয়ার I1 স্কোয়ার/2, দিস ইজ ফর্মুলা, হ্যাঁ, এটা আমার ফর্মুলা, এটা আরএমএস ভ্যালু বের করার ফর্মুলা, আশা করি তোমরা সবাই জানো। এত আন্ডার রুট, এটা কী হবে, আন্ডার রুটে হবে, তাই না। তো তাহলে I2 RMS এর ভ্যালুটাও আমরা বের করে নিলাম, ঠিক আছে, I2 RMS এর ভ্যালু আমরা এখান থেকে কী করলাম, বের করে নিলাম। তাহলে কি হচ্ছে, আমরা এখান থেকে স্পষ্টতই এখান থেকে কি বুঝতে পারছি, আমরা একটা জিনিস তো বুঝতেই পারছি যে IRMS1 ইজ লেস দ্যান I2 RMS, তাই তো, মানে I2 RMS এর ভ্যালুটা বেশি, তাহলে এটা যদি বেশি হয় তাহলে কী হবে, P-loss1 ইজ লেস দ্যান P-loss2, তাহলে কি হচ্ছে, দিস ইজ কন্টেইন হারমোনিক, সো হারমোনিক increases the losses, কেমন, হারমোনিক কী করে, লসটাকে কী করে, ইনক্রিজ করে, হারমোনিক কী করে, লসটাকে ইনক্রিজ। বোঝা গেল বিষয়টা, আশা করি এত অবধি ভালোভাবে বোঝা গেছে, ঠিক আছে, কীভাবে হারমোনিকটা এখান থেকে লসটাকে ইনক্রিজ করলো, ঠিক আছে, পাওয়ার লস যেটা থাকে সেটা আমাদের ইনক্রিজ করে দেয় হারমোনিক, ঠিক আছে, বোঝা গেল। তাহলে হারমোনিক কি, হারমোনিকে কেন লস বেশি হয় সেটা আমরা এখান থেকে দেখতে পেলাম। নেক্সট, এটা খুব ইম্পর্টেন্ট 3 নম্বর পয়েন্ট, আমি ওর জন্য ব্ল্যাক দিয়ে আলাদা করে লিখছি কারণ এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ট্রিপ্লেন হারমোনিক harmonics current only flowing through neutral conductor, এটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, তোমার এটা বোঝার জন্য তোমাদের একটু পাওয়ার সিস্টেমে একটা নলেজ এবং নেটওয়ার্ক থিওরি একটা সামান্য নলেজ দরকার হয়। যে নিউট্রাল ওয়্যারটা কী, আমরা জানি যে কোনো 3 ফেজ সিস্টেমে, আমি এটাকে ইলাবোরেট করে আলোচনা করে দিচ্ছি ছোটোভাবে,
যে কোনো থ্রি ফেজ সিস্টেমে তিনটে ফেজ থাকে, তাই না? এরকম টাইপের তিনটে কী থাকে, ফেজ থাকে। তো এখন আমরা কি জানি, এটা যদি আমার ফেজ এ হয়, ফেজ বি হয়, ফেজ সি হয়, এরকম তিনটে যে ফেজ আছে, তো সেই ফেজের মধ্যে আরেক ধরনের ফেজ থাকে স্টার কানেক্টেড সিস্টেমে, যেটাকে আমরা বলে থাকি, কি বলে থাকি, নিউট্রাল। এবং কোনো ব্যালেন্স থ্রি ফেজ, আমরা জানি কোনো ব্যালেন্সড থ্রি ফেজ সিস্টেমে, শর্টে লিখলাম, IA প্লাস IB প্লাস IC ইকুয়ালস টু IN হয়। যে কোনো ব্যালেন্স সিস্টেমের ক্ষেত্রে IA প্লাস IB প্লাস IC কী হয়, IN এর সমান হয়। এবং নর্মাল কন্ডিশনে দেখা যায় যে এর ভ্যালু কত আসে, 0 আসে। এর ভ্যালু কত আসে, 0 আসে। তো এখন নর্মাল কন্ডিশনে আমরা কি দেখি, এর ভ্যালু তো 0 আসলো। এখন আমরা যদি কোনো ট্রিপ্লেন হারমোনিকের ক্ষেত্রে নিই, ফর ট্রিপ্লেন হারমোনিক কি হয় বিষয়টা, তার আগে আমি ব্যালেন্স সিস্টেমটা কি সেটা একটু বলে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে ব্যালেন্স সিস্টেম কি, ব্যালেন্স সিস্টেম মানে IA, মানে I এর ভ্যালু এটা কত হবে, সাপোজ এটা IM আমার ম্যাক্সিমাম ভ্যালু, ওগুলো জানো হয়তো, তাও আমি লিখে দিচ্ছি, সাইন ওমেগা টি, IB IM সাইন ওমেগা টি মাইনাস 120 ডিগ্রি, IC IM সাইন ওমেগা টি প্লাস 120 ডিগ্রি। দ্যাট ইজ মাই ব্যালেন্স সিস্টেম, ফাইন, দ্যাট ইজ মাই কী হচ্ছে, ব্যালেন্স সিস্টেম হচ্ছে, ঠিক আছে? তো একই রকমভাবে আমরা এখন যদি দেখি এটাকে আমরা কিসে ক্যালকুলেট করব, ফর ট্রিপ্লেন হারমোনিকের ক্ষেত্রে, ফর ট্রিপ্লেন হারমোনিকের ক্ষেত্রে কী হবে, অবশ্যই এর ভ্যালুটা কী হয়ে যাবে, IA3 হয়ে যাবে। এর ভ্যালু কত হবে, IM সাইন 3 ওমেগা টি। নেক্সট IB3 IM সাইন 3 ওমেগা টি মাইনাস 120 ডিগ্রি, IC3 IM সাইন 3 ওমেগা টি প্লাস 120 ডিগ্রি। জাস্ট যা ভ্যালু ছিল 3 দিয়ে গুণ করে দিলাম। এখন দেখো এর ভ্যালুটা তো সবসময় ঠিক আছে, IM সাইন ওমেগা 3 ওমেগা টি আসলো, এটার কোনো প্রবলেম হচ্ছে না। বাট ফর IB3 এর ক্ষেত্রে দেখো কী হচ্ছে, 3 ওমেগা টি মাইনাস কী হয়ে যাচ্ছে, 360 ডিগ্রি হয়ে যাচ্ছে। তো এটাকে যদি ভ্যালু বের করি তাহলে দেখা যাবে আমাদের এই ট্রিগোনোমেট্রি ফর্মুলা ফেললে 3 ওমেগা টি আসবে। একই রকমভাবে IC3 ভ্যালুও কী আসবে, IM সাইন 3 ওমেগা টি আসবে, ঠিক আছে? ভ্যালুটাকে ইলাবোরেট করবে, দেখবে তাই আসবে, কোনো চেঞ্জ হবে না, এখানেও যা আছে সেই ভ্যালুটাই এখানে কী হবে, এখানে আসবে। তো এটাকেই আমরা কি বলবো, এটাকে আমরা বলবো ট্রিপ্লেন হারমোনিক। তো ট্রিপ্লেন হারমোনিকের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, ট্রিপ্লেন হারমোনিকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে IA3 প্লাস IB3 প্লাস IC3 এর যদি সাম করি তাহলে কত আসছে, এটা 3IM সাইন 3 ওমেগা টি আসছে। কিন্তু হোয়ারেস ফর নর্মাল আদার্স হারমোনিক অর আদার কোনো কম্পোনেন্টের ক্ষেত্রে, আমি ফান্ডামেন্টালের ক্ষেত্রেই দেখছি, IA1 প্লাস IB1 প্লাস IC1 যদি করি ট্রিপ্লেন ছাড়া অন্য যে কোনো ক্ষেত্রে, তাহলে আমরা দেখতে পাবো এরকম টাইপের একটা টার্ম আসবে। 3 তো এখানে আসবে না, IM কমন চলে যাবে। মানে আমরা কি করব, আমরা এই যে ভ্যালু, এই তিনটে ভ্যালু আছে, জাস্ট তিনটে ভ্যালুকে যোগ করব, অ্যাড করব, ঠিক আছে? তিনটে ভ্যালুকে অ্যাড করব, কারণ I1 IB1 IC1 যদি এটা হয় তাহলে তিনটেকে যোগ করে দিই, তাহলেই দেখবো ভ্যালু চলে আসবে। যোগ করলে দেখো কী আসবে, সাইন ওমেগা টি প্লাস সাইন ওমেগা টি মাইনাস 120 ডিগ্রি প্লাস সাইন ওমেগা টি প্লাস 120 ডিগ্রি। কেমন এরকম টাইপের আমার কি আসলো, ভ্যালু আসলো। তো এই তিনটের যোগফল, এই তিনটের যদি যোগ করি তাহলে আলটিমেটলি এই তিনটের যোগ করলে কত আসে, 0 আসে। তো সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি 0 ইকুয়ালস টু কী আসছে, IN চলে আসে। এই জন্যই অন্য হারমোনিক বা ফান্ডামেন্টাল হারমোনিকের ক্ষেত্রে এর ভ্যালু কী হয়, 0 হয়। আমি এর আগের পেজে এটাই লিখেছি যে ব্যালেন্স সিস্টেমের ক্ষেত্রে এর ভ্যালু কী হয়, 0 হয়। কেমন করে 0 হয় সেটাও দেখিয়ে দিলাম। কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ট্রিপ্লেন হারমোনিকের ক্ষেত্রে দ্যাট ইজ নট ইকুয়ালস টু 0।
দ্যাট মিন্স আইএন নট ইকুয়ালস টু জিরো। আইএনের ভ্যালু কখনোই জিরো হবে না, তাই না? তো যখনই এটা জিরো হবে না, তার মানে কি হবে, অ্যাজ এ রেজাল্ট অফ দিস ইট ইজ নট ইকুয়ালস টু জিরো, কী হবে, এটা হচ্ছে ফ্লো করবে কার মধ্যে দিয়ে, এটা নিউট্রালের মধ্যে দিয়ে ফ্লো করবে। সো ইট ফ্লো থ্রু নিউট্রাল ওয়্যার। এটাই লিখেছি যে for triplen harmonic the triplen harmonic current will flow through the neutral conductor। এই জিনিসটাই আমি আগের পয়েন্ট হিসাবে লিখেছি। এখন কি হচ্ছে, এখন দেখো 4 নাম্বার পয়েন্ট হিসাবে, এটাও ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা অনেক সময় খুব নেসেসারি হয়ে যায় বিশেষ করে ইন্টারভিউ লেভেলে, যে এই যে আমার এই হারমোনিকটা যে জিরো হলো না, আইএন এর ভ্যালু জিরো হলো না, তাহলে কি হবে, এর মধ্যে এক ধরনের কী হবে, আইএন এখানে প্রেজেন্ট আছে, আইএন নট ইকুয়ালস টু জিরো, এবং অ্যাজ এ রেজাল্ট আইএন কী করবে, কোনো কন্ডাক্টরের মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে, যখনই কোনো কন্ডাক্টরের মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হয়, তাহলে এক ধরনের কী হয়, ফ্লাক্স তৈরি হয়। তাহলে আইএন কী করবে, ইট উইল জেনারেট generate some flux. It will just generate some flux. That means phi n, আমি নাম দিলাম এটা phi n কি করবে, জেনারেট করবে, তাই তো? এখন এই জেনারেশন যে phi n টা আছে, it interfere with the কমিউনিকেশন লাইন। কি হচ্ছে বিষয়টা আমি সমস্ত বলছি, আগে লিখে নাও, কমিউনিকেশন লাইন। সো a disturbance will occur through that কমিউনিকেশন লাইন। বিষয়টা কি হলো, একদম খুব ক্লিয়ার হয়ে বলছি। আমার এখানে কি ছিল, আমার এখানে একটা আমার নর্মাল কি ছিল, নর্মাল আমার একটা ফ্লাক্স ছিল, নর্মাল আমার আইএনের ভ্যালু জিরো আসলো না এই ট্রিপলেন হারমোনিকের জন্য, ঠিক আছে, ডিউ টু ট্রিপলেন হারমোনিক, ঠিক আছে। আমি এটার পরের পয়েন্টই হবে এই যে ডিউ টু ট্রিপলেন হারমোনিক, বা আমি এখানে সাইডে লিখেই দিচ্ছি আইএন নট ইকুয়ালস টু জিরো। এই যে সমস্ত ঘটনাগুলো হচ্ছে, এটা কার জন্য হচ্ছে, ডিউ টু ট্রিপলেন হারমোনিক। একটু আগেই বললাম যে ট্রিপলেন হারমোনিকের জন্য আইএন এর ভ্যালু জিরো হয় না, তো তাহলে আইএন এর মধ্যে দিয়ে ফ্লো করবে। এখন দেখো আমাদের নর্মাল কন্ডিশনে কি হয়, সাপোজ এটা আমার একটা পোল, আমার একটা পোল, আমার রাস্তার যে পোল হয় এরকম পোল, এটা আমার, ঠিক আছে, এরকম টাইপের আমার সাপোজ পোল আছে। এখন কি হচ্ছে, পোলে এরকম 3টে ওয়্যার আছে, এরকম টাইপের 3টে ওয়্যার এর মধ্যে দিয়ে সাপোজ যাচ্ছে, ঠিক আছে, এর মধ্যে দিয়ে এরকম 3টে ওয়্যার, সঙ্গে একটা নিউট্রাল ওয়্যারও যাচ্ছে, একটু প্রবলেম হয়ে গেল, সরি, ওকে। এর মধ্যে দিয়ে একটা নিউট্রাল ওয়্যারও এর মধ্যে দিয়ে সাপোজ যাচ্ছে, এটা আমার নীলটা হচ্ছে আমার নিউট্রাল ওয়্যার, ঠিক আছে, নিউট্রাল ওয়্যারও এর মধ্যে দিয়ে যাচ্ছে। তো এই আইএ আমি এখানে বড় করে রাখছি, বিষয়টা একদম বুঝে নাও, খুব সুন্দর জায়গা। আইএ ফ্লো হচ্ছে এদিক দিয়ে, আইবি ফ্লো হচ্ছে এদিক দিয়ে, আইসি ফ্লো হচ্ছে এদিক দিয়ে, কোথাও একটা জায়গায় গিয়ে ওরা মিট হচ্ছে, এবং এই উল্টো দিক দিয়ে আমার আইএন আমার যেটা আছে সেটা এদিক দিয়ে ফ্লো হচ্ছে। তো প্রাথমিক কন্ডিশনে যখন আমার কোনো ট্রিপলেন হারমোনিক ছিল না, তখন আমরা কি দেখছি, আমরা দেখছি যে আদার্স হারমোনিকের ক্ষেত্রে আইএন এর ভ্যালু কী হয়, জিরো হয়। আইএন এর ভ্যালু জিরো হওয়ার জন্য আমার ফাই এন এর ভ্যালুও কী হবে, জিরো হবে। তো আইএন অ্যান্ড ফাই এন মানে যে ফ্লাক্সটা তৈরি হচ্ছে তার ভ্যালু জিরো, তো তার মানে আমার নর্মাল কন্ডিশনে জিরো এরকম টাইপের থাকে। এখন আমরা কি করলাম, আমরা ট্রিপলেন হারমোনিক যখনই এই টাওয়ারের মধ্যে দিয়ে যাচ্ছে, তখনই কী হবে, আইএন কী হয়ে যাবে, নট ইকুয়ালস টু জিরো হয়ে যাবে। এবং নিচে সাপোজ
এবং নিচে সাপোজ কোনো ফোনের লাইন আছে, ঠিক আছে, দিস ইজ মাই কমিউনিকেশন লাইন, নিচ দিয়ে যায় ফোনের তার, কমিউনিকেশন লাইন, অত উঁচু দিয়ে তো যায় না, কমিউনিকেশন লাইন, নিচে সাপোজ একটা কমিউনিকেশন লাইন যাচ্ছে, মানে টেলিফোনের তার হতে পারে, বা আগেকার দিনে ইউজ করা হতো বিভিন্ন রকম টেলিগ্রাফের লাইন হতে পারে, তো এরকম টেলিফোনের যে লাইন, এই সমস্ত বিষয়গুলো কমিউনিকেশন লাইন হিসাবে নিচ দিয়ে যাচ্ছে। তো এখন কী হবে, আইএন নট ইকুয়ালস টু 0 হওয়াতে এই যে তারটা এ কী করবে, এক ধরনের ফ্লাক্স জেনারেট করবে, কারণ আমরা ফ্যারাডে প্রিন্সিপাল জানি যে যখনই কোনো ওয়্যারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হয় তখনই তার চারদিকে কী হবে, এক ধরনের ফ্লাক্স জেনারেট করবে, এক ধরনের কী জেনারেট করবে, ফ্লাক্স জেনারেট করবে। তো সেই ফ্লাক্সটা কী করবে, এই যে ব্লু মানে হালকা ব্লু কালারের, হালকা আমার নীল রঙের যে আমার যে কমিউনিকেশন লাইনটা আছে, তাকে এই রেড লাইনের যে ডটের যে আমি দেখতে পাচ্ছি ফাই এন এর ভ্যালুটা, সেই ফাই এনটা কী করবে, এই কমিউনিকেশন লাইনটাকে কাট করবে, এবং কমিউনিকেশন লাইনের মধ্যে এক ধরনের কী হবে, ইএমএফ জেনারেট হবে। এখন যখনই জেনারেট হবে এই ঘটনাটাকে আমরা বলে থাকি হচ্ছে ইন্টারফিয়ারেন্স, মানে আমার এই ফাই এনটা ইন্টারফেয়ার করলো কমিউনিকেশন লাইনের মধ্যে, এবং নিজেদের মধ্যে এক ধরনের কমিউনিকেশন হওয়ার ফলে আমাদের কি তৈরি হবে, নয়েজ তৈরি হবে, আমাদের কি তৈরি হবে, নয়েজ তৈরি হবে। বোঝা গেল বিষয়টা? আশা করি ভালো মতো বোঝা গেছে যে আমাদের নর্মাল কন্ডিশানে আমি আগে বুঝি, নর্মাল কন্ডিশানে আমার আইএন এর ভ্যালু 0 ছিল, তো আইএন 0 হওয়ার জন্য ফাই এন এর ভ্যালু কী ছিল, 0 ছিল। ফাই এন, এখানে এই যে ফাই এনটা দেখতে পাচ্ছ যে ফাই এন এর ভ্যালু 0, তার মানে ফাই এন এই কমিউনিকেশন লাইন বা টেলিফোন লাইনের সাথে কোনো রকম ইন্টারফিয়ারেন্স বা কানেকশান দেখাচ্ছে না, সেই জন্য আমার এখানে কি হতো, নো নয়েজ হতো, নো নয়েজ, ঠিক আছে, নো নয়েজ। এটা কার জন্য, দিস ইজ ফর নন ট্রিপ্লেন ওয়েভফর্ম, নন ট্রিপ্লেন লিখে দিলাম, হ্যাঁ, মানে ট্রিপ্লেন ছাড়া বাকি সমস্তর ক্ষেত্রে নন ট্রিপ্লেন ওয়েভফর্ম। এখন সাপোজ আমার এই ওয়েভফর্মটা এখন হচ্ছে কি করব, এই কমিউনিকেশন লাইনের মধ্যে দিয়ে ফ্লো হচ্ছে, এখন সাপোজ আমি এখন ট্রিপ্লেন হারমোনিক দিলাম, ট্রিপ্লেন হারমোনিকে কী হবে, নট ইকুয়ালস টু 0 হবে, এবং সেই জন্য কী হবে, ফাই এন নট ইকুয়ালস টু 0 হয়ে যাবে, তাহলে কী হবে, ইন্টারফিয়ারেন্স হবে এবং নয়েজ তৈরি হবে, এবং কী হবে, নয়েজ তৈরি হবে। দিস ইজ ফর ফাইন। বোঝা গেছে বিষয়টা, ভালো মতো বোঝা গেছে আশা করি, কোনো ডাউট থাকার কথা না। তাহলে নেক্সট যে পয়েন্টটা আমাদের 4 নাম্বার পয়েন্টটা ছিল, কি বললো যে ট্রিপ্লেন হারমোনিক কী তৈরি করে, তাহলে এটার অ্যাজ এ সামারি হিসাবে কী লিখতে পারো, যে ইনক্রিজড ইন নয়েজ লেভেল ফর ট্রিপ্লেন হারমোনিক, ঠিক আছে, হারমোনিক্সের যে এফেক্ট, ইনক্রিজড দ্য নয়েজ লেভেল ইন ট্রিপ্লেন হারমোনিক। আচ্ছা, একটা জিনিস অনেকের হয়তো এখনও কনসেপশন হচ্ছে যে ট্রিপ্লেন বলতে কী বোঝাচ্ছে, 3 বোঝাচ্ছে, অ্যাকচুয়ালি ট্রিপ্লেন বলতে বোঝাচ্ছে হচ্ছে 3 বা তার গুণিতক, তাই না? তার মানে আমরা ট্রিপ্লেন হারমোনিক বলতে কী বলতে পারি, 3, 6, 9, 12, 15 এরকম চলতে থাকবে, কেমন, 3, 6, 9, 12, 15 এরকম যতগুলো 3-এর গুণিতক আছে সেই অর্ডারটাকে আমরা বলে থাকি ট্রিপ্লেন হারমোনিক বলে থাকি, কেমন, বোঝা গেল বিষয়টা? ঠিক, তাহলে এটা 4 নাম্বার পয়েন্ট হিসাবে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাহলে এটার থেকেই কী হচ্ছে, ডিস্টারবেন্স হচ্ছে, নয়েজ, ঠিক আছে। তো নেক্সট পয়েন্ট হিসাবে এটাকেই একটু মডিফাই হিসাবে লেখা যায় যে ডিস্টারবেন্স ইন দ্য কমিউনিকেশন লাইন, ওকে ফাইন। সো নেক্সট, ইট কজ, মানে এই যে ট্রিপ্লেন হারমোনিক, এটার জন্য কী হবে, ইট কজ দ্য ডিস্টারবেন্স in communication line, কমিউনিকেশন লাইন, ফাইন। তো আশা করি এতটুকু সুন্দর করে বোঝা গেছে যে এটার কী জন্য তৈরি হচ্ছে। এটা 4 নম্বর পয়েন্ট, এটা আমার 5 নম্বর পয়েন্ট দিয়ে দিলাম। 6 নম্বর পয়েন্ট, এটা অতটা ইম্পর্টেন্ট না, ইট কী করবে, ভাইব্রেশন করে, ঠিক
ঠিক আছে, মানে আমাদের কি বলবো একটা হচ্ছে মানে নর্মাল কন্ডিশনে একটা মোটরের মধ্যে কী হবে, মোটরের সাস্টেনেবিলিটিটা নষ্ট হয়ে যায়, এরকম টাইপের কতগুলো ব্যাপার হয়, ঠিক আছে। যেমন হচ্ছে বিভিন্ন ভাইব্রেশন, লিখে দিচ্ছি পয়েন্টগুলো, ভাইব্রেশন, ওভারলোডিং ইন মোটর, ঠিক আছে, ওভারলোডিং মোটরের মধ্যে এই সমস্ত বিষয়গুলো হলেও হতে পারে, ঠিক আছে, এটাও একটা ওয়ান টাইপ অফ পয়েন্ট। নেক্সট অ্যান্ড লাস্ট ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, মানে খুব খুব ইম্পর্টেন্ট, যেটা অনেক মাথায় রাখা খুব দরকার, সেটা হচ্ছে ইনক্রিজ দ্য আয়রন লস। ইনক্রিজ দ্য আয়রন লস হারমোনিক্সের জন্য। হ্যাঁ, আমি এখন হারমোনিক পড়ছি। আমরা কী করে আয়রন লস ইনক্রিজ করে, কারণ আমরা আয়রন লস জানি দু রকমের হয়, একটা হয় হিস্টেরিসিস লস, আরেকটা হয় এডি কারেন্ট লস। হিস্টেরিসিস লসকে আমরা পিএইচ দিয়ে ডিনোট করি, এডি কারেন্ট লসকে পিই দিয়ে ডিনোট করি। হিস্টেরিসিস লস ইজ প্রপোর্শনাল উইথ, হিস্টেরিসিস লস ইজ প্রপোর্শনাল উইথ, কী হয় কার সাথে হয় হিস্টেরিসিস লস হয় হচ্ছে এফ এর সাথে প্রপোর্শনাল হয়, and eddy current loss is proportional with f square. So harmonic happen in high frequency waveform, মানে হাই ফ্রিকোয়েন্সি 2, 3, 4 মানে ফান্ডামেন্টালে বেশি ফ্রিকোয়েন্সি ওয়েভফর্মের ক্ষেত্রে আমাদের কি হয়, হারমোনিক্সটা হয়ে থাকে, তাই না। তো সেই জন্য আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি যে সো ফ্রিকোয়েন্সির ভ্যালু কী হচ্ছে, ইনক্রিজ হচ্ছে, সেই জন্য আয়রন লস পিআই দিয়ে ডিনোট করলাম, দ্যাট ইজ অলসো ইনক্রিজ। আমি এই তীর চিহ্ন দিয়ে ইনক্রিজ বোঝাচ্ছি, ঠিক আছে, লিখে নেবে এটা, যে এটার জন্য আর কি এখানে ফ্রিকোয়েন্সি ভ্যালু বাড়বে, ফ্রিকোয়েন্সি ভ্যালু বাড়লে পিআই বা পাওয়ার লসের ভ্যালু এখান থেকে কী হবে, বাড়বে। সো এটা গেল আমার একটা বেসিক হারমোনিক্সের একটা বেসিক, আশা করি এতটুকু বোঝা গেছে। আমি আরেকবার সামারি করি, এরপর আমরা নিউমেরিক্যাল পোর্শনটায় ঢুকবো। তো তার আগে আমি চাই না যে কোনো কনসেপশন থাকুক, কনফিউশন থাকুক এর উপর, ঠিক আছে। তো হারমোনিক আমাদের কী হয়, হারমোনিক হচ্ছে একটা আনওয়ান্টেড হায়ার ফ্রিকোয়েন্সি ওয়েভফর্ম, ঠিক আছে, ওয়েভফর্ম, যেটা আমাদের একটা ডিস্টরশন তৈরি করে। তো হারমোনিকটাকে আমরা এরকম করে লিখতে পারি, যে কোনো কারেন্টের ক্ষেত্রে এরকম টাইপের লিখতে পারি, তার মধ্যে ডিসি ভ্যালু থাকতে পারে, হারমোনিক ভ্যালু থাকতে পারে, ফান্ডামেন্টাল ভ্যালু থাকতে পারে। তো তার উপর বেস করে পাওয়ার লস বেশি হয়। ট্রিপ্লেন হারমোনিক নিউট্রালের কন্ডাক্টরের মধ্যে দিয়ে ফ্লো করে, ঠিক আছে, ট্রিপ্লেন হারমোনিকের জন্য কমিউনিকেশন লাইন নয়েজ তৈরি হয়, তারপর ডিস্টারবেন্স তৈরি করে, ভাইব্রেশন হয়, ওভারলোডিং হয়, আয়রন লস হয়, এবং প্রত্যেকটা পয়েন্ট কেন হয় আমি সেটাও বললাম, কারণ এখানে মুখস্থ করার কোনো জায়গা নেই। তাহলে না বুঝলেই আমরা মুখস্থ করার চেষ্টা করি, তাই না, কোনো কিছু যখন বুঝতে পারি না। তো আশা করি এখানে না বোঝার কিছু নেই, তো সেজন্য আর মুখস্থ কোনো প্রয়োজন উঠবে না, এবং সুন্দরভাবে তোমরা এই বিষয়টা বুঝতে পারলে।